গিয়েছি, একটা যুবক আমাকে হাউমাউ করে আমার কাছে এসে বলছেন যে কোরআন এবং সহিহ হাদিস যখন থেকে মেনেছি, কোরআন এবং সহিহ হাদিস সালাফে মানহাজ যেদিন থেকে মেনেছি, এভাবে আমল করছি, এই আমলটা আমার জন্মদাতা বাপ আমাকে সহ্য করতে পারেনি, শুধু সালাফে মানহাজকে আমি গ্রহণ করেছি বলে বাপ আমাকে ত্যায্য পুত্র করেছে। তাহলে ওই ছেলেটা নির্যাতিত কেন? শুধু কোরআন আর সহিহ হাদিস মানার কারণে। কথা বুঝেননি? একটা মহিলা ফোন দিয়ে বলছে যে আমি শুধু কোরআন এবং সহিহ হাদিস মেনে চলি, কোনো তাকলিদ করি না, তাই আমার স্বামী আমাকে তালাক দিয়েছে। তার মানে আমরা বুঝতে পারছি যে কোরআন এবং সহিহ হাদিস মানার কারণে এই দেশে অনেক যুবক যুবতী নারী পুরুষ নির্যাতিত হচ্ছে। তো আমরা যে বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো ইত্তেবায়ে সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আমার যদি ইত্তেবা করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ তোমাদের পাপ সমূহ ক্ষমা করে দিবেন, তিনি ক্ষমাশীল, তিনি অতীব দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষের অনুসরণ করতে বলেছেন, যে মানুষ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যারা আবা তারা জান্নাতে যাবে না। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আবা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার ইত্তেবা করলো, আমার অনুসরণ করলো, সে জান্নাতে প্রবেশ করলো। ওমান আসানি ফাকাদ আবা, যে আমার ইত্তেবা করলো না, আমার অবাধ্যতা করলো, আমার নাফরমানি করলো, সেই আবা, তার থাকার জায়গা হবে জাহান্নাম। তার মানে মানুষের জান্নাত জাহান্নাম নির্ভর করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে তোমাদের রাসূলের মধ্যে দিয়েছি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি, তার আদর্শ সার্বিক জীবনে আমাদেরকে অনুসরণ করতে হবে, শুধু ধর্মীয় জীবনে নয়, বৈষয়িক জীবনেও। বৈষয়িক জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। তিনি পুঁজিবাদী অর্থনীতিতে বিশ্বাসী ছিল না, আমাকে পুঁজিবাদী অর্থনীতিতে বিশ্বাসী হওয়া যাবে না। তিনি দুর্নীতিবাদ ছিলেন না, তিনি সুদখোর ঘুষখোর ছিলেন না, আমাকেও সুদখোর ঘুষখোর হওয়া যাবে না। বৈষয়িক জীবনে তিনি সত্যবাদী ছিলেন, ন্যায়পরায়ণ ছিলেন, তিনি সনিষ্ঠ ছিলেন, বিনয়ী ছিলেন, নম্র ছিলেন, ভদ্র ছিলেন, শালীনভাবে চলতেন, মুখের ভাষা ছিল সুমিষ্ট, সহজ সরল। আমাকেও ওইভাবে চলতে হবে। তিনি মানুষের সাথে মিশুক ছিলেন, প্রতিবেশীর হক আদায় করেছেন, তিনি সমাজের মানুষের হক আদায় করেছেন, তিনি মানুষের সাথে সদাচরণ করে চলেছেন। বৈষয়িক জীবনে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, অর্থনীতিতে, সমাজনীতিতে, শিক্ষানীতিতে, রাজনীতিতে, সব ক্ষেত্রেই আমাকে সালাতে যেমন রাসূলের তরিকায় সালাত, সিয়ামটা যেমন রাসূলের তরিকায়, যাকাত যেমন রাসূলের তরিকায়, হজ যেমন রাসূলের তরিকায়, কোরআনটা যেমন পাঠ করব রাসূলের তরিকায়, ঠিক আমাকে অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, রাজনীতিও করতে হবে রাসূলের তরিকায়। কার তরিকায়? সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরঈ জীবনে, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম সার্বজনীন জীবন বিধান। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব শুধু সালাত সিয়ামে নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব অর্থনীতিতে, সমাজনীতিতে, রাজনীতিতে, শিক্ষানীতিতে। কিন্তু এক শ্রেণীর অধিকাংশ কিছু নাস্তিক্য মন মাইন্ডের ব্যক্তি
এরা শুধু সালাত সিয়াম হজ যাকাত শুধু আদায় করাকে ইসলাম মনে করেছে। তারা নিজের গতিতে সমাজনীতি চালায়, শিক্ষানীতি চালায়, রাজনীতি চালায়। এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বৈষয়িক জীবনে মেনে নেয়নি, এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামী জীবনে মেনে নেয়নি। অথচ এই নাস্তিকেরা ঠিকই জানে যে পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সমাজবিজ্ঞানী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরা ঠিকই জানে, কিন্তু এরা মেনে নেয়নি। এরা তো জানে পৃথিবীর ইতিহাসে যুগে যুগে খ্রিস্টান মনীষী এরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদানকে স্বীকার করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মূল্যায়ন করেছে। কিন্তু এক শ্রেণীর মুসলিম নামধারী এই সেকুলার নেতারা ইসলামকে সার্বিক জীবনে মেনে নেয়নি। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সার্বিক জীবনে তোমরা রসুলের ইত্তেবা করো, শুধু ধর্মীয় জীবনে নয়, আমাদেরকে বৈষয়িক জীবনেও রসুলের ইত্তেবা করতে হবে। সার্বিক জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো, রাসূল তোমাদের যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন আমাকে মেনে নিতে হবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমাকে বিরত থাকতে হবে, তাহলেই আমরা রাসূলের ইত্তেবা পরিপূর্ণভাবে করতে পারবো। বলছিলাম আমি সালাত সিয়াম হজ যাকাত তাসবিহ তাহলিল সব কিছু করব একজন মানুষের তরিকায়, অর্থনীতি সমাজনীতি রাজনীতি করব একজন মানুষের তরিকায়, যেই মানুষের নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি আমার বৈষয়িক এবং ধর্মীয় জীবনে রসুলের তরিকায় রসুলকে যদি ইত্তেবা না করি, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হব। আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ইবাদত করতে হবে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে যদি ইবাদত না করি, তাহলে আমার ইবাদত কবুল হবে না। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করতে বলেছেন। কোথায়? সার্বিক জীবনে। যদি আমি সালাত সিয়াম হজ যাকাতে আমার ইবাদতে রসুলকে ইত্তেবা না করি, তাহলে আমার আমল আল্লাহ কবুল করবেন না। এদেশের মানুষকে আমরা বোঝাতে পারলাম না যে আমল করতে হয় দলিলের ভিত্তিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ভিত্তিতে। মানুষের মন গড়া কোনো বড় হুজুর বুজুর্গ, কোনো অলি, কোনো গাউস, কোনো কুতুবের তরিকায় নয়, কোনো মানুষের তরিকায় নয়। একজন মানুষ, একজন নবী যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার তরিকায় আমল করতে হবে। এদেশের মানুষকে আমরা এখনো মানহাজ বুঝাতে পারিনি, আকীদা বুঝাতে পারিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবাটা বুঝাতে পারিনি। এদেশের অধিকাংশ মানুষ আমল করে কোরআন সুন্নাহর ভিত্তিতে নয়, এদেশের অধিকাংশ মানুষ আমল করে বাপদাদার দোহাই দেওয়ার ভিত্তিতে। বাপদাদা যা করে আসছে তাই করবে। বড় বুজুর্গানে দিন, বড় গাউস কুতুব ওলিয়া উলিয়া যা করে আসছে, বড় আলেম যা করে আসছে তাই করবে। কিন্তু দলিল অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী আমাকে আমল করতে হবে, এটা মানুষ বুঝতে চাচ্ছে না। এদেশের মানুষকে আমরা বোঝাতেই পারলাম না যে আমল করতে হয় দলিলের ভিত্তিতে। যদি দলিল না থাকে তাহলে আমল টিকবে না। আমি যদি রাজশাহী থেকে এসে আপনার এই গাইবান্ধা এই মাঠটা দাবি করি যে এই মাঠের মালিক আমি, এই জমিনের মালিক আমি, তখন আপনি বলবেন ঠিক আছে আপনি মালিক, তাহলে এর কি দেন? দলিল দেন। কি চাইবেন আপনি? দলিল। যদি দলিল না থাকে তাহলে হবে না। আবার দলিল থাকলেও হবে না, দলিল হতে হবে সঠিক দলিল। আমি একটা ওই ইয়ের কাছে গিয়ে জাল একটা দলিল তৈরি করে নিতে পারি,
তৈরি করে নিতে পারি না? আপনার কাছে একটা 1000 টাকার নোট, আমার কাছে একটা 1000 টাকার নোট। তো আমার কাছে যে 1000 টাকার নোট, এটা যখন পুলিশ দেখলো তখন আমাকে থানায় নিয়ে চলে গেছে, আর আপনাকে নিয়ে গেল না। বলো তো যে আপনার 1000 টাকার আমার 1000 টাকার মধ্যে কি পার্থক্য? আমারটা কি জাল। তার মানে নোট হলেই হবে না, ওটা জাল নাকি সঠিক এটা দেখতে হবে, তাই না? পৃথিবীর মাটিতে অনেক জাল দলিল আছে, জাল দলিলের ভিত্তিতে আমল করছে। আবার কিছু কিছু আমল আছে যার জাল দলিলও নাই, এমনিতেই চলছে, কিন্তু মানুষ বিবেচনা করছে না। বলছিলাম আমরা মানুষকে এটা বোঝাতে অক্ষম হয়েছি। আল্লাহ সক্ষম করে দিন যে আমল করতে গেলে দলিল লাগে, দলিল ছাড়া আমল গ্রহণযোগ্য নয়। এ ব্যাপারে আল্লাহ কঠোর ভূমিকা রেখেছেন। আল্লাহ নিজে দলিলের ব্যাপারে সক্রিয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দলিলের ব্যাপারে ছিলেন কট্টর, সাহাবীগণ দলিলের ব্যাপারে ছিলেন কট্টর। তারা দলিলবিহীন কোনো আমলকে পছন্দ করতেন না, কোনো বেদাত হলেই তারা বাধা দিতেন। আল্লাহ বলছেন দেখেন, যে কোনো কাজ, যে কোনো সংবাদ দলিল সহকারে, প্রমাণ সহকারে আল্লাহ গ্রহণ করতে বলছেন। সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, হে বিশ্বাসীগণ, যখন কোনো ফাসিক তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে, কোনো আমলের কথা বলে, কোনো সংবাদ নিয়ে আসে, সেটা তোমরা দলিল সহ যাচাই করো। কি সহ? দলিল সহ। মাওলানা সাহেব একটা কথা বলে যাবে আর আপনি সেটা মেনে নেবেন, এটা নয়। তার দলিল কতটুকুন আছে, দলিলটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সঠিক দলিল হয় তখন মেনে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দলিলের ব্যাপারে মানুষদেরকে সতর্ক করছেন, প্রমাণ হতে হবে। আল্লাহ বলছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ যুবুর, তোমরা যারা জ্ঞানী এদের কাছে জিজ্ঞাসা করো, যদি তোমাদের জানা না থাকে তাহলে জেনে নাও দলিল সহকারে। কি সহকারে? আল্লাহ নিজে বলছেন যদি তোমাদের জানা না থাকে তাহলে তোমরা দলিল সহকারে জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দলিলের ব্যাপারে কত সতর্ক করেছেন মানুষদেরকে। এবার সাহাবীদের কিছু আমল বলি। সাহাবীরা দলিল ছাড়া কোনো আমল করতেন না। আক্ষেপ, আফসোস, এই জাতি দলিলের বিষয়টি বুঝতে পারলো না যে আমল করতে দলিল লাগে। এই জাতির অধিকাংশ জাতি মনে করছে যে বাপ দাদা থেকে যেটা আসছে সেটাই আমল, বড় হুজুর যা করছে সেটাই আমল। জি না, বাপ দাদা দিয়ে শরীয়ত টিকবে না, বড় হুজুর দিয়ে শরীয়ত টিকবে না। শরীয়ত টিকে একজন মানুষের তরিকায়, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শরীয়ত টিকে স্পষ্ট দলিলের নীতিতে, কোনো মানুষের নীতিতে নয়। শরীয়ত টিকে কোরআন হাদিসের দলিলের নীতিতে। সাহাবারা কোনো আমল করতেন না দলিল ছাড়া। দলিল ছাড়া সাহাবীগণ কোনো আমল করতেন না। সাহাবীগণ দলিলের ব্যাপারে কত কঠোর ছিলেন আপনাকে দেখাই। দেখেন, আবু মুসা আশআরী ওমর ইবনুল খাত্তাবের বাড়িতে গিয়ে 3 বার সালাম দিলেন, অনুমতি চাইলেন। ওমর ইবনুল খাত্তাব অনুমতি, সালাম শুনতে পেলেন, আবু মুসা আশআরীর কথা শুনতে পেলেন, কিন্তু সাড়া দিলেন না। আবু মুসা আশআরী সাড়া না পেয়ে চলে আসলেন। ওমর ইবনুল খাত্তাব আবু মুসা আশআরীকে রাস্তার ভিতরে আটকিয়ে ধরে বলছেন, আবু মুসা আশআরী, তুমি আমার বাড়িতে গেলে, 3 বার অনুমতি চাইলে, ফিরে চলে আসলে মানে? তখন আবু মুসা আশআরী হাদিস শোনাচ্ছেন ওমর ইবনুল খাত্তাবকে। অর্ধজাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব, তাকে আবু মুসা আশআরী দলিল পেশ করছেন, হাদিস শোনাচ্ছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইসতাআজানা আহাদুকুম সালাসান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন কারো বাড়িতে যাবে 3 বার অনুমতি চাইবে। ফালাম ইউজান লাহু, যদি তাকে অনুমতি না দেওয়া হয়, ফালে ইরজি, তাহলে ফিরে চলে আসবে। হে ওমর ইবনুল খাত্তাব, আমি রাসূলের হাদিস অনুযায়ী আমল করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 বার অনুমতি চাও, অনুমতি না দিলে ফিরে আসো। তাই তো আমি আপনার বাড়িতে গিয়ে অনুমতি চাইলাম, অনুমতি দেননি, কোনো সাড়া নাই, কোনো শব্দ নাই, তাই আমি ফিরে চলে আসলাম। তখন ওমর ইবনুল খাত্তাব বলছেন, আচ্ছা এই কথা, ওয়াল্লাহি লা তুকিমান আলাইহি বিবাইনাত, তুমি অবশ্যই আমার কাছে হাদিসের দলিল পেশ করো। কি পেশ করো?
দলিল। তুমি যে হাদিসটা আমাকে শোনালে এর দলিল পেশ করো। অন্য হাদিসে এসেছে ওমর ইবনুল খাত্তাব বলছেন, যদি দলিল প্রমাণ পেশ করতে না পারো, এই যে তরবারি দিয়ে তোমাকে পেট পিট চিরে হত্যা করা হবে। একজন সাহাবী আর একজন সাহাবীকে হত্যার হুমকি দিচ্ছে। আবু মুসা আশারী ভয় পেয়ে গেলেন, ওমর বলে কথা, ওমর যা করবে, যা বলবে তাই করবে। তাই তিনি ঘাবড়ে গেলেন, দৌড়ে চলে গেলেন সাহাবীদের একটা মাজলিসে, যেখানে অনেক সাহাবী বসেছিলেন। সাহাবীগণের মধ্যে একজন সাহাবী প্রশ্ন করলেন, কি ব্যাপার, আপনি এরকম ঘাবড়ানো কেন, কি হয়েছে আপনার? তখন আবু মুসা আশারী বলছেন, আমি ওমর ইবনুল খাত্তাবের বাড়িতে গিয়েছিলাম, এই ঘটনা, তিনি এই হাদিসের দলিল চেয়েছেন। তখন উবাই ইবনে কাব বলছেন, ওয়াল্লাহি লা ইয়াকুমু মাকা ইল্লা আসগারুল কওম। হে ওমর ইবনুল খাত্তাব, এই যে যত সাহাবী দেখছেন এই বৈঠকের মধ্যে, এর মধ্যে যিনি ছোট সাহাবী, তার এই হাদিসটা, এই দলিলটা জানা আছে। ফাকুনতু আসগারুল কওম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি দাঁড়িয়ে গেলাম, আমি ছিলাম সবচেয়ে ছোট কম বয়স্ক সাহাবী। আমি দাঁড়িয়ে গিয়ে ইয়াকুমু মাহু ফাখবারতু ওমর আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা যালিক। আমি দাঁড়িয়ে ওমর ইবনুল খাত্তাবকে বলছি, হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলেছেন। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আচ্ছা ঠিক আছে, আমি দলিল পেয়ে গেলাম। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ দলিলের ব্যাপারে কত কট্টর ছিলেন। এখান থেকে দুটাই হাদিস থেকে শিক্ষা হলো যে আলেম যত বড়ই হোক, সব হাদিস জানা নাও থাকতে পারে। ওমর ইবনুল খাত্তাব বিশ্ব অর্ধ পৃথিবীর খলিফা, তারপরও এই হাদিস তার জানা না। বোঝেননি মনে হয়? ওমর ইবনুল খাত্তাবের এই হাদিসটা জানা ছিল না, তাই তিনি বলছেন যে দলিল পেশ করো। তখন সাহাবীগণ বলছেন, হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলেছেন। দলিল ছাড়া সাহাবীগণ কোনো আমল করতেন না। আর আপনি বাপ দাদার দোহাই দিয়ে শরীয়ত মানবেন, মানে ওই শরীয়তের 5 পয়সা মূল্য নেই, ওই আমলের 5 পয়সা মূল্য নেই, যে আমল দলিলবিহীন করা হয়। আপনাকে দেখাই সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে অনুসরণ করতেন, ইত্তেবায়ে সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। আবু সাঈদ খুদরি বলছেন, এই সালামের এই হাদিসটা সহিহ বুখারীর 6245 নম্বর হাদিসে পাবেন। আবু সাঈদ খুদরি এবার বলছেন, এই হাদিসটা পাবেন 956 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, দেখেন সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ অনুসরণ করতেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈদুল আযহা, ঈদুল ফিতরে যেতাম, তিনি গিয়েই সর্বপ্রথম 2 রাকাত সালাত আদায় করাতেন, এরপরে খুতবা দিতেন। এভাবেই চলে আসছে। এরপরে যখন মদিনার খলিফা আমির হলেন মারওয়ান খলিফা হয়েই ঈদের দিনে তিনি মেম্বার নিয়ে গেলেন আর আরেকটা কাজ করলেন, তিনি সালাতের আগেই খুতবা দিলেন। আবু সাঈদ খুদরি বলছেন, না না না, আপনি তো রসুলের দিন পরিবর্তন করে ফেললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে মেম্বার নিয়ে আসেননি, কাজে মেম্বার চলবে না। ঈদের মাঠে মেম্বারের উপরে দাঁড়িয়ে খুতবা দেওয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ বিরোধী, এটা হলো বিদআত। ঈদের মাঠে মেম্বার চলবে না। আবু সাঈদ খুদরি বিরোধিতা করছেন, না না, আপনি তো রসুলের দিনকে পরিবর্তন করে ফেলালেন, ঈদের মাঠে মেম্বার চলবে না। আর আপনি আগে খুতবা দিলেন, পরে সালাত আদায় করলেন। জি না, যদি আগে সালাত আদায় করলেন না, এমন ভাষা না, ভাষাটা হচ্ছে ঈদের মাঠে মেম্বার নিয়ে গেল আর মারওয়ান আগে খুতবা দিবে, পরে সালাত আদায় করবে। তখন আবু সাঈদ খুদরি বলছেন, না, আপনি তো দিন পরিবর্তন করলেন, আমি আপনাকে সালাম দিলাম, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা চলে না, এই মাঠে আমি সালাত আদায় করব না, এই বলে তিনি ফিরে আসলেন। তো ওখানে মারওয়ান যুক্তি দিচ্ছেন, শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আগে সালাত হয়েছে, পরে খুতবা হয়েছে, এই কথা ঠিক, কিন্তু এখন আগে খুতবা হবে, পরে সালাত হবে কেন? আগে যদি সালাত আদায় করি, পরে খুতবা দিই, তাহলে মানুষ থাকে না, সবাই উঠে চলে যায়, তাই আমি আগে খুতবা দিব, পরে সালাত আদায় করব। তখন আবু সাঈদ খুদরি বলছেন, না না না, এটা রসুলের তরিকা উল্টিয়ে ফেললেন আপনি, এই মাঠে আমি আবু সাঈদ খুদরি সালাত আদায় করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বিরোধিতা হলে সাহাবারা এটা মেনে নিতে পারতেন না। সাহাবীরা কত কট্টর ছিলেন দলিলের ব্যাপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ব্যাপারে তারা কিভাবে হেফাজত করেছেন। আপনাকে দেখাই সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে অনুসরণ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলতে দেরি, তারা মানতে দেরি করেননি। আপনার
খয়বারের যুদ্ধে বিজয়ের পরে যখন বিজয় হলো, সাহাবীগণ ওই গৃহপালিত গাধা জবহ করে গোস্ত রান্না করছেন, টকবক করছে, ঘ্রাণ নাকে চলে আসছে। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহপালিত গাধার গোশত আজ থেকে হারাম করে দিলাম। সাহাবীগণ এই কথা শুনতে দেরি করলেন, ডেকচিতে লাথি মেরে ওই গোশতটা ফেলে দিলেন। কেন? ওটা হারাম করেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে। আর আপনার এই বাংলাদেশের মানুষ হলে ওখানে ইস্তেহাত করতো, এজমা কিয়াসের মাধ্যমে বলতো, আল্লাহর নবী এতদিন তো খেয়েইছি, তো আজকের দিনটা যেহেতু গাধা জব করেছি, রান্নাও হয়ে গেছে, একেবারে রান্না কমপ্লিট হয়ে গেছে, অন্তত আজকের দিনটা খাই, আগামীকাল থেকে খাবো না, এই বলতেন নাকি? কিন্তু সাহাবীগণ দেখেন কথা শুনতে দেরি, মানতে দেরি করেননি, হারাম, এখন থেকে হারাম, লাথি মেরে ফেলে দিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আবু তালহার বাড়িতে আমি মদ পরিবেশন করছি, তখন মদ হালাল ছিল, মদ পরিবেশন করছিলাম। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বললেন, তুমি এই মর্মে ঘোষণা দাও, আজ থেকে মদ হারাম। যখন সাহাবীগণ ঘোষণা শুনলেন, যারা মদ হাতে ছিল রাস্তায় ঢেলে ফেলে দিলেন, যারা মুখে দিয়েছিল কুলি করলেন, যারা খেয়ে নিয়েছিল তারা বমন করলেন। সেদিন এমন পরিস্থিতি হলো যে রাস্তায় মদের স্রোত চলে গেল, বয়ে গেল। দেখেন, শুনতে দেরি, মানতে দেরি করেননি। শুনছেন বিড়ি সিগারেট জর্দাগুল খাওয়া হারাম, আপনি এখনো ছাড়তে পারেননি, বলেন আপনার ঈমান আছে না নাই? সাহাবীরা মানতে দেরি করেননি, শুনতে দেরি হয়েছে, মদ হারাম ওখানেই বমন করে দিয়েছে। আর আপনি 20 বছর ধরে শুনছেন সুদ হারাম, এখনো সুদ খান, ঘুষ দুর্নীতি হারাম, এখনো আপনি ঘুষ দুর্নীতি করেন, আপনার ঈমান আছে না নাই বলেন? আপনি 20 বছর ধরে শুনছেন দাড়িটা ছেড়ে দিতে হবে, দাড়ি রাখা ফরজ, দাড়ি রাখা ফরজ, দাড়ি ছেড়ে দেওয়া ফরজ, 20 বছর ধরে শুনছেন, আপনি এখনো দাড়িটা ছাঁটেন, চাচেন, বলেন আপনার ঈমান আছে না নাই? বলেন আপনার ঈমানের দুর্বলতা, আপনার ঈমান কতটুকুন আছে? 20 বছর ধরে শুনছেন প্যান্টটা টাকনুর ওপরে করতে হবে, প্যান্টটা টাকনুর নিচে রাখা যাবে না, আপনার এখনো প্যান্টটা টাকনুর নিচে আছে, আপনি কিভাবে রাসূলকে মূল্যায়ন করবেন? জি না, সাহাবারা রাসূলকে মূল্যায়ন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে কথা শুনেছেন, শুনতে একটু দেরি হয়েছে, মানতে কোনো দেরি হয়নি। আপনার ঈমানের দাবি থাকা উচিত। সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে অনুসরণ করতেন, আপনাকে আরেকটা দৃষ্টান্ত দেই। যা ওমর ইবনুল খাত্তাব আন্নাহু যা ইলা হাজারুল আসওয়াদ, ওমর ইবনুল খাত্তাব, আব্দুল্লাহ ইবনে ওমর কালো পাথরে গেলেন, কালো পাথর হাজার আসওয়াদ, ফাকাব্বালাহু, গিয়ে চুম্বন করলেন। চুম্বন করার পরে বলছেন, ইন্নী আলামু আন্নাকা হাজানুন লা তানফা লা তাজাররু, শোনো হে কালো পাথর, আমি তোমাকে চুম্বন করলাম, আর আমি ভালো করে জানি তোমার কল্যাণ তুমি করতে পারো না, কারো উপকার করতে পারো না। লাউলা আন্নী রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকাব্বিলুক মা কাব্বালতুক, শোনো, আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুম্বন দিতে না দেখতাম তোমাকে, তাহলে আমিও দিতাম না। আমি তোমাকে চুম্বন দিই কেন? কে দিয়েছে চুম্বন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে অনুসরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন 650 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছিলেন, বৈঠকে বসে আছেন, এমন সময় জুতাটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছিলেন, সালাত আদায় করতে করতে পায়ের জুতা দুটি খুলে দিলেন। এই দেখেন, জুতা যদি পরিষ্কার হয় তাহলে জুতা পরেও সালাত হবে, এটাও একটা দলিল পাওয়া গেল। কথা বুঝেননি? অনেকে জানাজার সালাতে যখন দাঁড়ায় তখন দেখবেন জুতা খুলে রাখে, অথবা জুতা খুলে জুতার উপরে পা দিয়ে রাখে, এটা এমনিতেই, কি লাভ হলো? জুতাই তো পায়ের নিচে আছে। কথা বুঝেননি? জুতা খোলার প্রয়োজন নেই। যদি জুতাতে যদি মনে করেন যে কোনো নাপাকি থাকতে পারে, মাটিতে ঘষে নিলেই যথেষ্ট, খোলার প্রয়োজন নেই। এমনকি 5 ওয়াক্ত ফরজ সালাতে যদি আপনি পরিষ্কার জুতা থাকে, জুতা পরে আদায় করতে পারেন, এই যে তার দলিল। সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জুতা পরে সালাত আদায় করতেন। তো এখন তো আধুনিক যুগ, প্রযুক্তির যুগ, মসজিদ টাইলস হয়ে গেছে, এসি হয়ে গেছে, এখন তো জুতা নিয়ে যান না। রাসূলের যুগে মসজিদটা ছিল, মেঝেটা ছিল বেলে পাথরের, কুচকুচে পাথরের, ওই জন্য তারা মাটির, এই জন্য তারা জুতা পরে সালাত আদায় করতেন। আপনিও করতে পারবেন, সমস্যা নেই।
কিন্তু এখানে যেটা আমি বোঝাতে চাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা কিভাবে ইত্তেবা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতে করতে জুতা খুলে রাখলেন, তো সাহাবীগণও খুলে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শেষ করে বললেন, কি ব্যাপার, তোমরা জুতা খুললে কেন? তখন বলছে যে আপনাকে দেখলাম তাই। তখন রাসূল বলছেন যে না, জিবরিল আমার কাছে এসে বললেন আপনার জুতাতে নাপাকি আছে, খুলে ফেলেন, তাই আমি খুলে ফেললাম। তো তোমাদের জুতাতে তো নাপাকি নেই। তো আমরা তো তা বুঝিনি, আমরা মনে করেছি যে জুতা এখন খুলে ফেলতে হবে, তাই আমরাও খুলে ফেলেছি। কথা বুঝেননি? ইত্তেবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন বৈষয়িক জীবনে, শরীয়ী জীবনে, বিশেষ করে শরীয়ী জীবনে অবশ্যই মানতে হবে, সার্বিক জীবনেই মানতে হবে। বৈষয়িক জীবনে মানতে হবে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ব্যবসা করো, কিন্তু ব্যবসাতে ভেজাল দিও না, ওজনে কম দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতিতে ব্যবসা করতে হবে। কথা বুঝেননি? আপনি বৈষয়িক জীবনেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবেন, শরীয়ী জীবনে, ইসলামী জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবেন। এবার আপনাকে দেখাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীগণ বেদাতের বিরুদ্ধে কত কট্টর ছিলেন। বেদাতকে সাহাবীরা সহ্য করতে পারতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের যদি কেউ বিরোধিতা করতেন, সেটাও তিনি সাহাবারা সহ্য করতেন না। আপনাকে দেখাই, অনেক আহলে হাদিস যুবকেরা, নারী পুরুষ সবাই অভিযোগ করেন, তাদের একটা অভিযোগ বলবো না, তাদের একটা বাধা দুনিয়াতে, কোরআন এবং সহিহ হাদিস মানার কারণে তারা নির্যাতিত হচ্ছেন। কত মানুষ আমাদের কাছে বলে, সেদিনে একটা নারায়ণগঞ্জে একটা প্রোগ্রামে যাওয়ার সময় গিয়েছি, একটা যুবক আমাকে হাউমাউ করে আমার কাছে এসে বলছেন যে কোরআন এবং সহিহ হাদিস যখন থেকে মেনেছি, কোরআন এবং সহিহ হাদিস সালাফে মানহাজ যেদিন থেকে মেনেছি, এভাবে আমল করছি, এই আমলটা আমার জন্মদাতা বাপ আমাকে সহ্য করতে পারেনি, শুধু সালাফে মানহাজকে আমি গ্রহণ করেছি বলে বাপ আমাকে ত্যায্য পুত্র করেছে। তাহলে ওই ছেলেটা নির্যাতিত কেন? শুধু কোরআন আর সহিহ হাদিস মানার কারণে। কথা বুঝেননি? একটা মহিলা ফোন দিয়ে বলছে যে আমি শুধু কোরআন এবং সহিহ হাদিস মেনে চলি, কোনো তাকলিদ করি না, তাই আমার স্বামী আমাকে তালাক দিয়েছে। তার মানে আমরা বুঝতে পারছি যে কোরআন এবং সহিহ হাদিস মানার কারণে এই দেশে অনেক যুবক যুবতী, নারী পুরুষ নির্যাতিত হচ্ছে। কিছুদিন আগে একটা ছেলেকে মেরে হসপিটালে ভর্তি হলো, ছেলেটার অপরাধ কি ছিল? জোরে আমিন বলেছে মসজিদে। তার মানে নির্যাতিত হচ্ছে। আমি ওই ব্যাপারে কিছু শেষে কথা বলতে পারি, তবে আমি বলতে চাচ্ছি যে কোরআন এবং সহিহ হাদিস মানার কারণে দেশের অনেক সালাফি ভাইয়েরা নির্যাতিত হচ্ছেন, সালাফি বোনেরা নির্যাতিত হচ্ছেন। তবে চিন্তার কারণ নেই। অনেক মানুষ বলে যে আপনাদের বক্তব্য শুনে ওই মরার খাওয়া বাদ দিয়ে দিয়েছি, মানুষ মারা গেলে চল্লিশা করতো, ওই হালুয়া রুটি করতো, বাদ দিয়ে দিয়েছি, সম্মিলিত মোনাজাত বাদ দিয়ে দিয়েছি। তো আপনাদের বক্তব্য শুনে সম্মিলিত মোনাজাত বাদ দিয়েছি, এলাকাবাসী আমাদেরকে আর দেখতে পারে না, আমাদেরকে গালি দেয়, ইহুদি খ্রিস্টানের দালাল বলে, লামাঝাবি বলে, গায়রে মোকাল্লিদ বলে গালি দেয়। যখন বাপ মা মারা গেছে আপনাদের বক্তব্য শুনে চল্লিশা খাওয়ানো বাদ দিয়েছি, তাই আমার ফুপুদের সাথে সম্পর্ক নেই। ফুপুরা বলে আহা, টাকা খরচের ভয়ে বাপ মায়ের খাওয়াবি না, টাকা খরচের ভয়ে মানুষে কি বলবে, অথচ আমাদের এত টাকা, ফুপুদের সাথে আজকে সম্পর্ক নেই। কেন? বাপ মারা গেছে, চল্লিশে খাওয়ায়নি, তাই ফুপুদের সাথে সম্পর্ক নেই, চাচিদের সাথে সম্পর্ক নেই, চাচাদের সাথে সম্পর্ক নেই। বাপকে কবর দিয়েছি, কবর জিয়ারতের সময় সবাই মিলে সম্মিলিত মোনাজাত করিনি, তাই আমার ফুপু, আমার চাচা আমাকে গালি দেয়। আমরা তার মানে কোরআন এবং সহিহ হাদিস মানার কারণে আমরা পৃথিবীতে আজকে নির্যাতিত, তাই না? নির্যাতিত কিনা? নির্যাতিত। ছেলেকে নিজের বাবা গালি দিচ্ছে কোরআন এবং সহিহ হাদিস মানার কারণে, ফুপুর সাথে সম্পর্ক নষ্ট, চাচাদের সাথে সম্পর্ক নষ্ট, এমনকি তালাক পর্যন্ত হয়ে যাচ্ছে, এমনকি ত্যায্য পুত্র পর্যন্ত হয়ে যাচ্ছে। অপরাধ কি? শুধু কোরআন এবং সহিহ হাদিস মানা, এটাই হলো অপরাধ, তাই না?